না না দাদা, তুই মিথ্যে কথা বলছিস দাদা, তুই মিথ্যে কথা বলছিস দাদা। ওই শাড়ি বলতে পারে না দাদা, ওই শাড়ি বলতে পারে না দাদা, তুই মিথ্যে কথা বলছিস। মেজ বউ হয়তো তোর এই পাপ কাজের সাথে জড়িয়ে পড়াটা মেনে নিতে পারেনি, তাই নিজেকে শেষ করে দেওয়ার পথটাই বেছে নিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, এটা হতে পারে না। যে মানুষটা সব থেকে ভালো মতন জানে যে আমি কোনো অন্যায় করিনি, যে মানুষটা আমাকে সব থেকে বেশি বিশ্বাস করে, সে কিনা আমার বিরুদ্ধে লাগানোই অন্যায় অপবাদকে বিশ্বাস করে। না না, এটা হতে পারে না দাদা, এটা হতে পারে না, এটা হতে পারে না। পুলিশ তো বলছে তুই চোরা কারবারের মূলে, তারপর আরো কি করে তোকে বিশ্বাস করবে বল? আমরা তো তোকেও বিশ্বাস করেছিলাম। আমি কি কোনোদিন ভাবতে পেরেছি তুই এরকম পাপ কাজে জড়াবি? আমি কোনো পাপ করিনি দাদা, আমি কোনো পাপ করি। ওই শাড়ি আমাকে এইভাবে চলে যেতে পারে না দাদা, এইভাবে ছেড়ে চলে যেতে পারে, আমি বিশ্বাস করি না। আমরা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি বল? কেউ পারছি না, কিন্তু নিয়তির লিখন খন্ডা এঁকে মা গঙ্গা আমাদের মেজ বউকে কেড়ে নিল শঙ্কর। দাদা দাদা, তুইও তো গঙ্গায় ডুবে গেছিলিস দাদা, তুই তো আবার ফিরে এসেছিস, বল তুই তো মারা যাসনি দাদা, তুই তো ফিরে এসেছিস। তাহলে তোরা কেন বলছিস দাদা যে ওই সেদিন মারা গেছে? আর কেন বলছিস দাদা? কারণ পুলিশ এসে মেজ বউয়ের যাবতীয় জিনিসপত্র আমাদের হাতে তুলে দিয়ে গেছে। মেজ বউকে ফিরে পাওয়ার আশা নেই। মিথ্যে আসে বুক বাঁধিস না শঙ্কর, মেজ বউয়ের অপঘাতেই মৃত্যু হয়েছে, নিয়ম মতো তার শ্রাদ্ধ করতে হবে। না, ওই শাড়ি শ্রাদ্ধ হবে না, ওই শাড়ি মরেনি, ওই শাড়ি শ্রাদ্ধ কেউ করবে না, কেউ করবে না। তুই স্বার্থপরের মতো কথা বলছিস শঙ্কর, স্বার্থপর তুই। মেজ বউয়ের আত্মা শান্তি পাকে এটা তুই চাস না বল? মেজ বউয়ের আত্মাটা তো শান্তি পাবে শ্রাদ্ধটা হলে। এখন আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু আমিও বুঝতে পারছি তুই যত বড় পাপ করেছিস তাতে খুব বড় শাস্তি হবে। আর বাড়িতে রয়ে যাবো আমরা কয়েকজন। মেজ বউয়ের আত্মার শান্তির জন্য, আমাদের বাড়ির সবার মঙ্গলের জন্য এই শ্রাদ্ধটা তো করা উচিত শঙ্কর, বল? আমি আমার হাতে কিছু নেই, কিন্তু আমি উকিল বাবুকে বিনতি করবো যে আমার ভাইকে একটু সময় দাও যেন শ্রাদ্ধটুকু করতে পারে, শ্রাদ্ধটুকু করতে পারে। ওর তো শুনলাম কি বোন, দিদি আর এক জামাই বাবু ছাড়া কেউ নেই, ওদেরও জানাবো। হ্যাঁ শঙ্কর, শুনলাম ওর মা বাবাও নাকি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আহা, হয় হয়, কিছু কিছু পরিবারই অভিশপ্ত থাকে। বাবা মা মেয়ে তিনজনেই কিনা অপঘাতে। ইস বাবা, কেন করলি শঙ্কর, কেন করলি এটা কেন করলি বলতো ভাই? তোর একার পাপে আমাদের পরিবারটা চারকার হয়ে গেল। মেজ বউ নিজেকে শেষ করে দিল, বাবা মার দিকে আমি সন্তান হয়ে তাকাতে পারছি না। বাড়ির সবাই ভেঙে পড়েছে, সবার দায়িত্ব আমার কাঁধে। এই ভাঙা পরিবারটাকে আমি কি করে টানবো বলতো ভাই?
তোর একাল লোভ আমাদের পরিবারটাকে শেষ করে দিল শঙ্কর। এত লোভ তোর। কেন রে, আমরা ছোটখাটো করে যা রোজগার করছিলাম তাতেই তো সুখে শান্তিতে চলে যেত। এত লোভ, তুই পরিবারটাকে শেষ করে দিলি এভাবে। শঙ্কর, আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বৈশালী, বৈশালী, এসে গেছে রে ভাই ডেট। আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। পারলাম না রে, মেয়ে বৌমাকে আমরা আগলে রাখতে পারলাম না, পারলাম না। অনুভব